আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে বা যাদের লিঙ্গ শক্ত হয় না বা যাদের লিঙ্গ খাড়ায় না যেটাকে এই সমস্যাটা যাদের রয়েছে তাদের জন্য খুবই একটি কার্যকরী ওষুধ হতে পারে নাইগ্রা 100। অর্থাৎ নাইগ্রা যে ট্যাবলেটটি রয়েছে সেই ট্যাবলেটটি এক্ষেত্রে ভালো কাজ করতে পারে। নাইগ্রা ট্যাবলেটটি আপনার 50 এবং 100 এমজি এই দুটো আকারে কিন্তু পাওয়া যায়। নাইগ্রা ট্যাবলেটে আমরা যদি জেনেটিক নামে আসি সেটা হবে সিডেনাফিল সাইটেট। এটা হচ্ছে সিডেনাফিল গ্রুপের একটি ওষুধ এবং ওষুধটিকে তৈরি করেছে ডেল্টা ফার্মা লিমিটেড। এবার আমরা যদি দামে আসি অর্থাৎ 100 এমজি একটি ট্যাবলেটের দাম আপনি মাত্র 20 টাকায় ওষুধটাকে পেয়ে যাবেন। নায়াগ্রা বা সিডেনাফিল ওষুধের ইন্ডিকেশন প্রথমে আমি বলেছিলাম যে ইরেকটোলয়েড ডিসফাংশন অর্থাৎ যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তারা এটাকে খেতে পারেন। তাছাড়া যাদের পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন রয়েছে তারা কিন্তু এই ওষুধটাকে সেবন করতে পারেন। খাওয়ার নিয়মে যদি আমরা আসি অর্থাৎ এটা খাবারের সাথে বা খাবার ছাড়া যে কোনো উপায় থেকে খাওয়া যেতে পারে। ওষুধের ডোজ অর্থাৎ অ্যাডাল্ট ডোজে যদি আমরা আসি বা প্রাপ্তবয়স্ক মানুষ এটাকে কিভাবে খাবে, যাদের ওরাল ইরেকটুলার ডিসফাংশন রয়েছে তারা মৌখিকভাবে এটাকে যেভাবে খাবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক একজন মানুষ যৌন মিলনের প্রায় 1 ঘন্টা পূর্বে 50 মিলিগ্রাম এবং যাদের এই যে পিনাল প্রতিক্রিয়া অর্থাৎ আপনার লিঙ্গের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এটার যে ডোজ রয়েছে সেটাকে সামঞ্জস্য করতে পারে এবং আপনি সর্বোচ্চ 100 মিলিগ্রাম পার ডোজ এবং মাত্র 24 ঘন্টায় একবার এটাকে আপনি নিতে পারেন। যারা বয়স্ক রয়েছে এবং 65 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের যে নিম্ন যে প্রাথমিক ডোজটা সেটা 25 মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে। যাদের হেপাটিক অর্থাৎ লিভারের সমস্যা রয়েছে তারা প্রাথমিকভাবে 25 মিলিগ্রাম দিয়ে এটাকে শুরু করবেন। পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন রয়েছে যাদের 20 মিলিগ্রাম দিনে 3 বার অর্থাৎ 4 থেকে 6 ঘন্টার যে ব্যবধানে বা 4 থেকে 6 ঘন্টা পর পর আপনি এটাকে খেতে পারবেন। রেনাল ডোসে যদি আমরা আসি অর্থাৎ যাদের রেনাল বা কিডনির বৈকল্যাঙ্গ রয়েছে অর্থাৎ যাদের ইজিএফএটা 30 মিলিলিটার বা পার মিনিটের মধ্যে রয়েছে তারা প্রাথমিকভাবে 25 মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারেন। এটা যদি আমরা কন্ট্রা ইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা অর্থাৎ যারা এটাকে খেতে পারবেন না, যাদের অতি সংবেদনশীলতা অর্থাৎ যাদের হাইপার সেন্সিটিভ রয়েছে এমনও রোগীরা যারা একযোগে বা বিরতিহীনভাবে যে কোনো ধরনের যে জৈব নাইট্রেট জাতীয় যে ওষুধ রয়েছে সেটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি নাইগ্রাটাকে খেতে পারবেন না। এটা কিভাবে কাজ করে যে নাইগ্রা বা সিডেনাফিলটা কিভাবে কাজ করে? সিডেনাফিলটা যে ফসফোডিস্টোরেস টাইপ 5 কে একটি বাধা সৃষ্টি করে এবং লিঙ্গের যে কর্পাস ক্যাভার্নোসাম রয়েছে এটার সিজিএমপিটার যে অবক্ষয়টা সেটার জন্য এটাকে দায়ী। এমন ফসফোডাইস্টোরেস টাইপ 5 এর বাধা কর্পাস ক্যাভার্নোসামের জিএমপি এর মাত্রাটা বাড়ায় যার ফলে কি যে পেশিটাকে শীতল হয় এবং কর্পাস ক্যাভার্নোসামের মধ্যে যে রক্ত প্রবাহটা রয়েছে সেটাকে বৃদ্ধি করে। এভাবে এটাকে কাজ করে থাকে। এখন আমরা নাইগ্রা বা সিডেনাফিল ওষুধটা খাওয়ার ক্ষেত্রে যে সতর্কতা বা প্রিকশনটা অবলম্বন করতে হয়। পুরুষাঙ্গের শরীরবৃত্তীয় বিকৃতি বা এমন অবস্থা যা পিপ্রিয়জম যেমন সিকল সেল এনিমিয়া রয়েছে, মায়োলোমা বা লিউকোমিয়া থাকে সেক্ষেত্রে পিপ্রিয়জমটা হতে পারে এবং হচ্ছে আপনার কি যে এসব রোগীর ক্ষেত্রে এটা সতর্কতার সাথে অর্থাৎ যাদের সিকল সেল এনিমিয়া রয়েছে, মায়োলোমা রয়েছে এবং লিউকোমিয়া রয়েছে তারা হচ্ছে এটা সতর্কতার সাথে সেবন করতে হবে। হালকা ক্ষণস্থায়ী ডোজ সম্পর্কিত যে রঙের বৈষম্য অর্থাৎ কালারের যে ইন্টলারেন্সটা রয়েছে নীল বা সবুজের এই যে সেটা করতে পারে। হেপাটিক বা গুরুতর যে কিডনি বৈকল্যাঙ্গ রয়েছে বা লিভার বা কিডনি যাদের গুরুতর সমস্যা রয়েছে, যাদের রক্তপাতের বৃদ্ধি অর্থাৎ হিমোফিলিয়া রয়েছে যাদের সেক্ষেত্রে এটা কিন্তু সতর্কতার সাথে সেবন করতে হবে। সক্রিয় পেপটিক আলসারেশন, হাইপোটেনশন এবং যাদের স্ট্রোকের ইতিহাস রয়েছে যে সাম্প্রতিক কিছুদিন হয়েছে স্ট্রোক করেছে, যাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ এমআই হার্টের রোগ রয়েছে, যাদের এরিথমিয়াসিস এবং অস্থির যে এনজাইনা যেটা রয়েছে এনজাইনা যদি থাকে এবং হার্ট ফেলিওর অথবা যাদের চোখের অর্থাৎ রেটিনার ব্যাধি রয়েছে তারা এটাকে সতর্কতার সাথে কিন্তু সেবন করতে হবে। অর্থাৎ বা কিছু রোগ যাদের হঠাৎ শ্রবণ শক্তিটা বা যে শোনার যে শক্তিটা সেটা হ্রাস পায় অথবা যাদের হ্রাস হতে পারে এসব ক্ষেত্রে এটাকে কি সতর্কতার সাথে খেতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া বা যদি আমরা সাইড এফেক্টে আসি, যেটা 10% এর মতো হয়ে থাকে, অর্থাৎ মাথা ব্যথাটা 7 থেকে 16%, অর্থাৎ এটা 10% এর উপরে হয়। 1 থেকে 10% এর মধ্যে রয়েছে ফ্লাশিং, 4 থেকে 10%, আপনার এবিস্ট্রাটিস অর্থাৎ নাক দিয়ে রক্ত আসাটা 8% হতে পারে, ডিসপেপসিয়াটা 4 থেকে 8% হতে পারে, ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রাটা এটা 6% হতে পারে, এরিথেমাটা 5% হয়, ডায়রিয়াটা 4%, মাথা ঘোরানোটা 2% এবং ত্বকের যে ফুসকুড়ি রয়েছে সেটা 2% হতে পারে। অন্য ওষুধের সাথে এটা ইন্টারেকশনটা কি ধরনের করে, অর্থাৎ অন্য ওষুধের সাথে মিতক্রিয়াটা কিপ্ট্রো CYP3A4 এর ইনহিবিটর, যেমন আপনার সিমিটিড্রাইন এবং এরিথ্রোমাইসিন, সিডারফিল্ডের যে ক্লিয়ারেন্সটা সেটাকে কমাতে পারে। অর্থাৎ আপনার সিমিটিডাইন এবং এরিথ্রোমাইসিনের সাথে যদি সেবন করা হয় তাহলে সিডানাফিল বা নায়াগ্রার যে ক্লিয়ারেন্সটা সেটা কমে যাবে। এবং CYP4 এর যে ইনডিউসার, অর্থাৎ যেমন আপনার রিফাম্পিসিনটা কি করে, যে সিডানাফিলের যে প্লাজমা রয়েছে তার ঘনত্বটা কমাতে পারে। বিটা ব্লকারের সাথে ব্যবহার করলে আপনার কিছু লক্ষণগত হাইপোটেনশন অর্থাৎ প্রেশারটা কমে যেতে পারে। রিটুনাবির দ্বারা প্লাজমার যে ঘনত্ব রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি করতে পারে। সম্ভাব্য মারাত্মক যৌবনাইটেট এবং লিকুরাড্রিলের যে হাইপোটেনসিভ যে প্রভাবটা সেটা কিন্তু আরো বেশি শক্তিশালী করতে পারে। তাহলে এই ছিল যে নায়াগ্রা বা সিনেনাফিল, অর্থাৎ নায়াগ্রা ট্যাবলেটের যে আপনার ইন্ডিকেশন, খাবারের নিয়ম, অ্যাডাল্ট ডোজ রয়েছে সেটা, রেনালের ডোজ, কন্ট্রাইন্ডিকেশন, মুড অফ অ্যাকশনটা অর্থাৎ এটার কাজ করার যে ক্ষমতাটা, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং যে অন্য ওষুধের সাথে মিতক্রিয়া করে কিনা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।